আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো এই মজাদার সাথে ইয়ামি একটি ফুড, এগ অমলেট ব্রেড স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচের পাশে যে সসটি দেখতে পাচ্ছেন এটা হোমমেড একটি মেয়োনিজ, এবং এর সাথে আমি এক চামচ চিলি সস দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই মেয়োনিজের রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন, অথবা আমি ভিডিও শেষে এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নিতে পারেন। আর আমরা এই ধরনের স্যান্ডউইচ ছোটো বড়ো অনেকেই পছন্দ করে থাকি, এবং বিকালের নাস্তা হিসাবে নাস্তার টেবিলেও সুন্দরভাবে পরিবেশন করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি। আর প্রথমে দেখে নিই এর যে উপকরণ কী কী লাগছে তা এক নজরে দেখে নিই। স্যান্ডউইচটা যেহেতু আমি ব্রেডে তৈরি করেছি, তাই এখানে কয়েক পিস স্লাইস করা ব্রেড নিয়েছি, 2টা মাঝারি আকারের ছোট টমেটো কুচি করে নিয়েছি, 2 চা চামচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ডিম নিয়েছি 5টি, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর এখানে আমি 2 ধরনের চিজ নিয়েছি, একটা হলো মজরেলা চিজ, আর হলো এখানে স্লাইস করা যে আপনার স্যান্ডউইচের চিজ সেটা, আর নিয়েছি বাটার, আর এখানে লাগবে সয়াবিন তেল। তো এই হলো উপকরণ। তো এখন চলে যাব প্রস্তুত প্রণালীতে। তো আমি এখানে একটি বাটি নিয়েছি, এর ভিতরে এক এক করে সব ডিমগুলো একটু ভেঙে নেব, আর এর ভিতর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, যেহেতু এর ভিতরে আপনার টমেটো পেঁয়াজ কুচি অন্যান্য উপকরণগুলো যাবে, তো আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি। আর এখানে সব যে কুচি করা যে উপকরণগুলো ছিল সেগুলো এখন এক এক করে দিয়ে দিব, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর উপরে বাটার ব্রাশ করে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিব স্লাইস করা যে ব্রেড, সেই ব্রেডগুলো একটু টোস্ট করে নিব, দুপাশে এপাশে ওপাশে করে দুপাশেই টোস্ট করে নিব, দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচটা আমি কিন্তু এখানে লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটু সাবধানতা সহকারে টোস্ট করে নিচ্ছি। তো এটাকে এক পাশে রেখে দিব, আর এর ভিতর দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিয়ে এর উপরে দিয়ে দিব সেই ফেটানো ডিমের মিশ্রণটি, দিয়ে কিছুটা আপনার ডিমের উপরে যে লিকুইড ভাবটা আছে একটু টেনে গেলে এরপরে দিয়ে দিব 2টি স্লাইস করা যে ব্রেড টোস্ট করে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ডিমের যে লিকুইড ভাবটি আছে সেটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। এরপর একটি খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, খুবই সাবধানতা সহকারে যেন ভেঙে না যায়। আর এভাবে আরও কিছুক্ষণ অপেক্ষা করব নিচের পাশটা একটু ফ্রাই হওয়া পর্যন্ত। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি মজরেলা চিজটি আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর পাশে থাকা যে ডিমটুকু আছে অবশিষ্ট সেটাকে উল্টিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি। এখন এক পাশের ব্রেড আরেক ব্রেডের উপরে দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিব, এবং এভাবে কয়েক সেকেন্ড এপাশ ওপাশ করে ভালোভাবে একটু টোস্ট করে নেব। তো এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আমি আবারও একটু সয়াবিন তেল দিয়ে ডিম দিয়ে দিয়েছি, আর এই স্যান্ডউইচটি আমি তৈরি করে নেব স্লাইস করা যে চিজটি আছে সেটা দিয়ে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনাদের যদি একটু হলে ভালো লাগে সেখানেই আমাদের সার্থকতা। আর কথা বলতে বলতে আমি স্যান্ডউইচটি আবার উল্টে দিলাম, দিয়ে এখন এর উপরে দিয়ে দিব স্লাইস করা যে চিজটি আছে সেটি। আমি এখানে
2টি স্লাইস করা চিজ ব্যবহার করছি। আপনারা একটি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে আমি এখানে 2টি দিয়েছি। আর এখানে আমি পাশে থাকা যে ডিমটুকু আছে সেটাকে উপরে উঠিয়ে পাশে থাকা ব্রেডটি একটি ব্রেডের উপর আরেকটি ব্রেড দিয়ে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। তো হয়ে গেল খুব সহজেই এগ অমলেট ব্রেড স্যান্ডউইচ। তো খুবই মজাদার স্বাদের এই ইয়ামি ফুডটি একবার হলে বাসায় ট্রাই করবেন এবং সোনামণিদের বানিয়ে দিবেন। আশা করি সোনামণিরা হাপুস হুপুস করে খেয়ে নেবে এবং বড়রা অনায়াসে পছন্দ করবে এই মজাদার স্বাদের এগ অমলেট ব্রেড স্যান্ডউইচটি। তো আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।